Hello, Yes, Sandeep. I'm Deepak. Where are you from? I'm Grigori. I'm from Russia. Russia. Okay, Yeah. okay. ঘুরিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই দেখো, তো এখানে সিকিউরিটি দেখে আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে ইউটিউবের জন্য ভিডিও করছো কিনা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি আরেকটা নতুন রাইডের সাথে। আর এখন ঘড়িতে বাজে 8:57, মানে 9টা বাজতেই যায়। তো আজকেও দেখি কোথায় যাওয়া যায়। আজকেও কোনো প্ল্যান করে বেরোয়নি, জাস্ট র্যান্ডামলি ভাবলাম যে রাইড হয়নি এই সপ্তাহে, তো রাইডে বেরোই। আজকে সানডে, তো ভিডিওটা হয়তো তোমরা মানডে বা যে কোনো দিন দেখতে পাবে। আমি এখন এক্সাক্ট ডেটটা বলতে পারছি না, কারণ যবে সময় পাবো এবং এডিটিং করব তারপরে আমি ভিডিওটা আপলোড করব। বাট আজকে সানডে রাইডে আমার সাথে জয়েন করবে আমার একটা অফিস কালিগ, তো তাকেই নিতেই যাচ্ছি এখন। তো তার বাড়িটা আমার রুম থেকে একটু দূরে, তো আমাকে যাওয়ার পথে ওটা দিক দিয়ে যেতে হবে, তো ওকে পিক করে নেব। তো ওর সাথে আজকে বেরোবো। আসলে আসল কারণটা হচ্ছে যে আমি এর আগে যতগুলো রাইড করছিলাম বেশিরভাগ রাইডগুলো সব সোলো রাইড ছিল, এবং যে জায়গাগুলোতে আমি যাচ্ছিলাম সব একদম খালি এবং শুনশান রাস্তা ছিল, যার কারণে আমার বাড়ির লোক দেখার পর একটু বকাঝকাও করেছে। তো সেই কারণে এখন চেষ্টা করব যে সাথে কাউকে নিয়ে যাওয়ার, বা একদম সোলো রাইড না করা খালি জায়গাতে। এটাও ঠিক যে একটু সেফটি কনসার্ন হয়ে যায় সোলো রাইডে, বাট ঠিক আছে, ম্যানেজ করতে হবে। তো চলো ওর রুমের কাছাকাছি গিয়ে বা ওর রুমে গিয়ে আবার তোমার সাথে দেখা হবে। আরে Even Aadhaar card नहीं है। হাই নরেন্দ্র, ওয়েলকাম। चलो। তো আজকে আমার সাথে নরেন্দ্র জয়েন করছে, অ্যান্ড আমিও রেডি। নরেন্দ্র আগেতে গিয়ে একটা হেলমেট নিয়ে নেবে একটা বন্ধুর। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। তো আমরা ওর রুম থেকে বেরিয়ে পড়েছি, তো ওকে পিক করে দেখলাম যে কোথাও হেলমেট পাওয়া যায় কিনা, কিন্তু আনফর্চুনেটলি আমরা হেলমেট পেলাম না ওর জন্য, কারণ সবাই আজকে কোথাও না কোথাও একটু বিজি আছে। তো যাই হোক, রাইডটা আজকে একটু আস্তে আস্তে করবো, কারণ ও হেলমেট পরে নেই। বাট আমি কাউকে রেকমেন্ড করবো না উইথাউট হেলমেট বাইক চালানোর জন্য। তো তোমরা অবশ্যই হেলমেট পরেই বাইক চালাবে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি মহুর দিকে, দেখা যাক ওখানে গিয়ে কিছু জায়গা যদি পাই এক্সপ্লোর করবো ওখানে, নাহলে এমনি ঘুরে গাড়ি চলে আসবো। তো সেরকমই কিছু একটা প্ল্যান আছে। আর আমি তো ভাবছিলাম আজকে বেশ একটু গরম হবে, কিন্তু যাই হোক আজকে রোদটা একটু একটু বেরিয়েছে, কারণ মেঘ আছে আজকে। তো মেঘের মধ্যে রোদটা মাঝে মধ্যে ঢাকা পড়ে যাচ্ছে, তো এটা একটা ভালো দিক যে খুব বেশি গরম লাগবে না। নাহলে 9:30 বাজছে, এখন 9:35। তো 9:35-এর সময় বেরোনো একটু অনেক চাপের হয়ে যায়, কিন্তু বি হার্ড ওয়ার্ক। তো সেই হার্ড ওয়ার্কই আমি করছি, অ্যান্ড তোমাদের সাপোর্ট আমার দরকার। সো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি। আমার আগে তো একটা জিটি গেল, বাট আমি ভাবলাম জিটিতে এক্সস্ট লাগানো আছে, বাট এক্সস্ট নেই, স্টক সাইলেন্সার। আমাদেরকে কোথাও গিয়ে একটা নাস্তা করতে হবে। সকালে আমাদের কোনো টিফিন করা হয়নি, তো আমরা এটাই ভেবেছিলাম যে রাস্তায় বেরিয়ে কোথাও একটা ধাবা বা কোনো জায়গাতে গিয়ে টিফিন করব। তো দেখি কোনো একটা ভালো ধাবা বা কোনো রেস্টুরেন্ট দেখতে পেলে ওখানে গিয়ে টিফিন করে নেবো, কারণ অনেক খিদে পেয়েছে। 9:30 বাজছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মানে তোমরা বুঝতেই পারছো একদম পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে। দেখো কাকুর ট্যালেন্ট দেখো, বাইকের মধ্যে কটা সিলিন্ডার একসাথে নিয়ে যাচ্ছে, 5টা সিলিন্ডার, বাপরে। মানতে হবে কিরকম জুগাড় বানিয়েছে দেখো। একটা সাইডে, যেমন আমরা সাইডে ব্যাগ ব্যাগ ক্যারি করার জন্য যেমন ক্যারিয়ার লাগানো হয়, সেরকম একটা ক্যারিয়ার তৈরি করেছে। তো সেই ক্যারিয়ারে 4টে অ্যান্ড মাঝখানে একটা, বাহ ভাই বাহ। তো দেখি ওখানটা একটা দোকান পেলাম, তো ওখানটাতে দেখি নাস্তা কিছু পাওয়া যাচ্ছে কিনা, তাহলে ওখানটাতে একটু নাস্তা করে নেব। পোহাও আছে, দেখা যাক। আমরা এই দোকানটাতে দাঁড়ালাম,
ঘুরিয়ে দেখাচ্ছি। একটা মিষ্টির দোকানের মতো, তো এখানেই ভাবলাম যে নাস্তাটা করে নিই। আর গাড়িটা ওখানে দাঁড় করিয়ে দিয়েছি। আমার পোহা চলে এসেছে, আমি পোহা নিয়েছি, আর ও নিচ্ছে আলু বড়া। তো ওর আলু বড়াটাও চলে আসলে তারপরে আমরা নাস্তা করে তারপর এখান থেকে বেরোবো। তো আমাদের নাস্তা হয়ে গেছে, তো এখানে টিফিন করলাম, টিফিন করে এবারে বেরোবো। ওকে বললাম জলটা ভরে নিতে, কারণ রাস্তাতে জল পাবো কি না পাবো না তার কোনো ঠিক নেই। তো চলো এরপরে রাইড করতে করতে কথা হবে। তো মহুর আর্মি ক্যাম্পের মধ্যে আমরা এন্ট্রি করছি। দেখতে পাচ্ছ সামনেই অনেক আর্মি ক্যাম্প আছে। তো এই জায়গাগুলোতে কোনো সমস্যা নেই, এই জায়গাগুলোতে রেকর্ডিং করতে পারি, বাট এর ক্যাম্পের ভেতরে কোনো কিছু রেকর্ডিং করা অ্যালাউ করে না। আর আমাকে স্পেশালি মহুর এই রাস্তাগুলো খুব ভালো লাগে, একদম মনে হয় মানে একটু সরকারি সরকারি জায়গা, সাথে এখানে অ্যাম্বিয়েন্টটাও কিন্তু খুবই সুন্দর। এখানে সিটির তুলনায় এখানে অনেকটা একটু কুল ডাউন থাকে জায়গাটা, তো সেই জন্য আমার এটাও ভালো লাগে। যদি মহুর ব্যাপারে ছোট্ট করে বলা যায়, মহু হচ্ছে ডক্টর আম্বেদকরের জন্মস্থান। আর আমার বাঁ দিকে যেটা আছে এটা হচ্ছে মিউজিয়াম। তো দেখি এখানে এন্ট্রি পাওয়া যায় কিনা। पूछ के आए ना यहाँ पे एंट्री है क्या। তো এবারে মিউজিয়ামের মধ্যে এন্ট্রি করব, আর ওখানে সিকিউরিটি অ্যান্ড আর্মি হ্যাঁ আমরা টিকিটসও নিয়ে নিয়েছি। তো এখানে সিকিউরিটি দেখে আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে ইউটিউবের জন্য ভিডিও করছো কিনা। তো আমরা বললাম হ্যাঁ ইউটিউবের জন্য। কিছু যদি সিকিউরিটি রিজন থাকে তাহলে আমরা ভিডিওগুলো ডিলিট করার জন্য আমি তাদেরকে বললাম যে আমরা কপারেট করব। তো এখানে জিজ্ঞাসা করলাম কি ভিডিও করতে পারি কিনা। তো বললো হ্যাঁ ঠিক আছে, এখানে কিছু একটা এন্ট্রি করার জন্য লিখছে। তো দেন তারপরে আমরা এর পরের এটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ স্যার। क्या नाम है सर आपका। থ্যাংক ইউ স্যার। তো যাই হোক ওখান থেকে আসলাম, এসে একটা মাঝখানে দেখতে পাচ্ছ একটা এখানেও একটা কি क्या लिखा है हिंदी में, मुझे আমার হিন্দি অতটা ভালো নয়, আমি রিড করতে পারি না। परम योद्धा। আচ্ছা ভূমি রক্ষতি পরম যোদ্ধা লেখা আছে, মানে जो भूमि की रक्षा करता है वो सबसे बड़ा योद्धा होता हाँ, है। तो वही इसका मीनिंग है যে ভূমিকে রক্ষা করে সেই সব থেকে বড় যোদ্ধা। তো এটার মানেটা এটাই। আমি হিন্দি টেক্সট খুব তাড়াতাড়ি পড়তে পারি না, এটা হচ্ছে আমার একটা সমস্যা। বাকি বলতে তো আমি পারি ভালোই, কিন্তু হিন্দি টেক্সট পড়াটা একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য আমার বন্ধুটা হেল্প করলো আমায় এই বিষয়টা নিয়ে। তো চলো আগের এগুলোকে দেখি। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, দেখতে পাচ্ছ 1962 থেকে 1965 পর্যন্ত যেসব আর্টিলারি টাইপের যে জিপগুলো ছিল আগে ইউজ করা হতো, তো এখানে একটা সেরকম টাইপের জিপ রাখা আছে। ঘুরিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে, এই দেখো ভাই সাহেব, এগুলো তো আমি ফিল্মেই দেখেছিলাম এরকম টাইপের পুরনো জিপ। আর তার মধ্যে এরকম আর্টিলারি কামান টাইপের মাউন্ট করা থাকে। তো এখানে এটা একটা সংরক্ষণ করা রাখা আছে এই মিউজিয়ামের মধ্যে, বাট দারুণ লাগছে। আরে চারো মত, আরে দেখো, আরে এ তো আমার আমার মনে হয় মার খাওয়া হবে, এর উপরে উঠে পড়েছে। জানি না অ্যালাউ আছে কিনা, বাট যাই হোক এরকম অ্যাক্টিভিটি আমি করব না, ও মার খেলে ও খাবে। যাই হোক যেগুলো আমাদের জন্মের আগে ঘটেছিল, তো সেই সব জিনিসগুলো এখানে রাখা আছে। আর এবং কিছু কিছু জিনিস অরিজিনালও রাখা আছে, এবং কিছু কিছু জিনিস যেগুলোকে মানে রিস্ট্রাকচার করে বা রিস্কালচার করে এখানে রাখা আছে। তো সেই জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, আমি তো খুবই ভালো লাগছে। আমি নতুন নতুন একটা জিনিস দেখতে পেলাম যেটা আমরা সাধারণত দেখতে পাই না। তো সেরকম কিছু জিনিস এখানে আছে। সো চলো আগেতেও ঘুরে দেখা যাক আর কি কি আছে, আর তোমাদেরকেও দেখায়। এখানে এবারে এন্ট্রি করব ওরিয়েন্টেশন রুম। তো চলো দেখা যাক এর ভেতরে কি কি আছে। তো ওরিয়েন্টেশন রুমে ঢোকার পর এখানে কিছু এরকম দৃশ্য দেখতে পেলাম, যারা পাবজি লাভার তাদের জন্য দেখায়। এই দেখো তখন আর্মার্সের ডিটেলস, অ্যাসল্ট রাইফাল, বডি আর্মার, হ্যাঁ ট্যাবলেটস, তারপরে নাইট ভিশন গ্লাভ, গগলস, হ্যাঁ রেডিও সেট, স্লাইড আর্মস। তো এগুলো যারা পাবজি খেলো তারা তো জানোই যে এগুলো কি। তো তখনকার দিনেও এরকম টাইপের কিছু ইউজ করতো, তো সেগুলোর নাম এখানে মানে লিখে রেখেছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখে অবাক হলাম, পুরোনো দিনের গান,
এটা 8 mm এর গান, ওটা হচ্ছে যে 303 MK 1 গান। তো এটাও একটা নতুন জিনিস দেখলাম। তো এইগুলো তখনকার দিনের একটা মেশিন গান, জাস্ট বাও, আর কিছু বলার নেই। আর এখানে একটা স্ট্রাকচার তৈরি করা আছে যে তখনকার দিনে কিরকম কীভাবে ওয়ার হতো বা কিরকম ভাবে ওয়ারের জায়গাগুলো বানানো হতো, তো সেরকম একটা স্ট্রাকচার করা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ। তো অনেক কিছু ডিটেলস আছে, সব কিছু হয়তো কভার করতে পারিনি বা পারবো না, কারণ এত বড় মিউজিয়ামটা পুরোটা ঘুরে করা একটু ডিফিকাল্ট। বাপরে, ওখানে আমার একটা গান কার 98 এর মতো লাগলো দেখে। এটা কি? তো এখানে তোমরাও আসতে পারো। আমি এই জায়গাটার ব্যাপারেও আমি বলে দিই, তো কোথায় এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে যে মহু। তো যেরকম আমি বললাম, মহু হচ্ছে ডক্টর আম্বেদকরের জন্মস্থান। তো ডক্টর আম্বেদকরেরই জায়গা। তো তোমরা এখানে আসতে পারো। মহু হচ্ছে যে এমপির মধ্যে পড়ে। এমপি यानी মধ্যপ্রদেশ ইন্দোর থেকে একটুখানি 30-40 কিলোমিটার বলতে পারো। হ্যালো, আই এম দীপক। Where are you from? I'm Grigory. I'm from Russia. রাশিয়া। ওকে Russia. ওকে। তো এখানটা পুরো চারিদিকটা ঘুরে দেখলাম। তো অনেক হিস্ট্রিক্যাল ডিটেলস ছিল। আর এমনিতেও আমি হিস্ট্রিতে খুব একটা ভালো ছিলাম না আমার স্কুল জীবনে। যাই হোক, তবুও ঐতিহাসিক জিনিস দেখতে সামনে থেকে বেশি ভালো লাগে। তো জানি না কতটা কি ক্যাপচার করতে পারলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো জায়গাটা বেশ ভালো, অনেক পুরনো পুরনো ডিটেলস আছে এখানে। কিছু রাশিয়ানস আর্মিদেরকেও দেখলাম, ওরাও আসছিল কিছু ভিজিট করতে। তো ওনাদের সাথে ভিডিও তো বানিয়েছিলাম, কিন্তু লাস্টে ওরা বললো যে সিকিউরিটি রিজনের জন্য প্লিজ আমাদের ভিডিওটা ডিলিট করে দিন, ওরা ক্যামেরাতে কমফোর্টেবল ছিল না। তো যাই হোক, তাদের রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটা ডিলিট করে দিলাম। তো চলো, এরপরে দেখা হবে। এবারে এখান থেকে বাইরে বেরিয়ে যাব। তো বাইরে বেরোনোর পর এরপরে দেখে আর কোথাও যাওয়া যায় কিনা, নাহলে বাড়ি যাব। আর যদি আজকে আরও কোথাও প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটা আমি দুটো পার্টে বানিয়ে দেবো, একটা পার্ট 1 এবং পার্ট 2। কারণ আমার মনে হয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ধরে আমি ভিডিও শ্যুট করছি। প্রায় আমার 40-50 GB স্পেস অলরেডি ভর্তি হয়ে গেছে। তো চলো দেখা যাক কী হয়। এটা হচ্ছে মিউজিয়ামের বাইরেটা। তো আমরা মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ মিউজিয়ামের বাইরের এরিয়াটা কত সুন্দর। তো যাই হোক, আমরা খুবই মজা করলাম, খুব নতুন নতুন জিনিস দেখলাম যেগুলো আমরা হিস্ট্রিতে যা যা হয়েছিল সেসব জানতাম না। তো কিছু কিছু জিনিস আমরা দেখলাম। ওখানে যদি আরও সময় থাকতো আমাদের কাছে, তাহলে ওখানে যেসব ডিটেলসগুলো লেখা ছিল সেগুলোকেও পড়তাম। তো ওখানেও পড়লে আরও ভালোভাবে বুঝতে পারতাম আমিও। কিন্তু যাই হোক, অনেক মজা করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগলো। আর বাইরেটাতে দেখাবো তোমাদেরকে কত সুন্দর অর্কিডের গাছ লাগানো আছে, এ দেখো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে জানিও, অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভিডিও তো দেখো, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই কন্টেন্ট এবং এরকমই ভিডিও দেখতে হলে। তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে। সো বাই বাই।